আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শিক্ষার মতো মহান একটি সেক্টরে কাজ করার মতো তৌফিক দান করলেন, সেই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মিডিয়া ভাইদেরকে, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে কষ্ট করে আজকে যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শত ব্যস্ততা শত কর্মক্রান্ত অবস্থা শিশু কষ্ট করে এখানে অবস্থান করছেন সকলের প্রতি আমরা, আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করেন যাদের দ্বারা পৃথিবীর ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন। সেই শিক্ষক জাতি আজকে পথে কেন প্রশ্ন, শিক্ষা সমিতি সকল এবং জাতির কাছে প্রশ্ন, শিক্ষক জাতি আজকে প্রশ্ন তারা পথে কেন, আজকে রাজধানীর বিদ্যালয় পথে কেন, জাতীয় প্রেস ক্লাবের উন্মুক্ত মাঠে শিক্ষক হচ্ছে কেন, কমাবে কেন? এটার উত্তর একটাই, সেই আমাদের এগিয়ে যেতে হয় সেই দীর্ঘকালীন ইতিহাস। 1984 সন থেকে আমাদেরকে সরকার 1984 সন থেকে সরকার আমাদেরকে নিবন্ধন দিলেন, আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেন, সরকারি রেজিস্ট্রেশন প্রাইমারির সাথে ক্লাস্টার দিলেন, রেজিস্ট্রাকৃত প্রাইমারির সাথে আমাদের নিবন্ধন দিলেন, রেজিস্টার প্রাইমারির সাথে শিক্ষাগত যোগ্যতা সহ ক্যাটাগরি দিয়ে আমাদেরকে আবদ্ধ করলেন। ধাপে ধাপে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রথম যখন করলেন বিভিন্ন অবস্থা আন্দোলনের মুখোমুখি প্রথম 500 টাকা ধার্য করলেন, তারপর 1000 টাকা দিলেন, তারপর 1200, 1500, 300, 3000, 3200, এইভাবে আস্তে আস্তে বিগত সনে 3200 টাকা করেছেন প্রধান শিক্ষক, 3300 টাকা করেছেন প্রধান শিক্ষকের, 3500 প্রধান শিক্ষক, সরকারি শিক্ষক 3300। কিন্তু আসলে আপনারা জেনে থাকবেন বাংলাদেশে সরকারি প্রাইমারি রয়েছে 65,000, কিন্তু সরকারি একটাও নেই। বাংলাদেশে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা রয়েছে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত প্রায় 9,000। গত 2023 সালে বাংলাদেশ সরকার এফতেদায়ী নিয়ে গবেষণা করলেন। ঢাকা ইউনিভার্সিটির গবেষণা বিভাগের প্রধান ডক্টর মাহফুজুর রহমান স্যার দীর্ঘ 9 মাস গবেষণার পর রিপোর্ট দিলেন যে বাংলাদেশে প্রায় 8,500 মতো 8,256টা প্রতিষ্ঠান সরকারি প্রাইমারির মতো সকল সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরকে সকল সুযোগ সুবিধা হোক। সেখানে 7টা রিপোর্ট করলেন, 7টা সুপারিশ করলেন, একটা সুপারিশও আজও পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। যাই হোক, আমাদের আন্দোলন সংগ্রামের সূত্র ধরে আপনারা দেখেছেন গত 28শে জানুয়ারি সরকারের মহল থেকে মাননীয় যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত মাননীয় যুগ্ম সচিব মাসুদুল হক স্যার আমাদেরকে জাতীয় ঘোষণা দিলেন। পর্যায়ক্রমে বললেন যে আপনাদের সকল কষ্ট আমরা বুঝেছি, দেখেছি, আপনাদের সকল কষ্ট লাঘব করা হবে, আপনাদেরকে আমরা জাতীয় ঘোষণা করলাম, পর্যায়ক্রমে জাতীয়করণ করে দিব। 31 মাসের মধ্যে সেটা ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে, গেজেট হবে। কিন্তু আপনারা দেখেছেন আজকে মার্চের শেষ সপ্তাহ, আজকে মেয়ের শেষ সপ্তাহ, কিন্তু কি করলেন সরকার এইখানে একটা সুযোগ গ্রহণ করলেন। যেই প্রতিষ্ঠানগুলি ছিল অনুদানভুক্ত টোটালি মাত্র 1519টা প্রতিষ্ঠান, তার থেকে যাচাই বাছাই করে মাত্র 1306টা প্রতিষ্ঠান নিলেন। এই 1306টা প্রতিষ্ঠানকে মুক্তির পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই দেশের আপামর জনসাধারণ সন্তানদেরকে আমরা যারা পড়াই, তাদের সন্তানদেরকে প্রায় 2 লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা তারা প্রাথমিক শিক্ষা দিয়ে থাকি, তাদের জীবন মান উন্নয়নের জন্য যে দীক্ষামূলক শিক্ষা দিয়ে থাকি, সেই আপনাদের শিক্ষক 37,500 শিক্ষক। আপনারা যদি 15-19টাকে নেন তাহলে বাকি থাকে প্রায় 38,500 প্রতিষ্ঠান। 38,500 প্রতিষ্ঠানের 37,500 শিক্ষক, তাদের কি অবস্থা? তাদের জন্য কোনো ব্যবস্থা হলো না। তাদের জন্য কোনো ব্যবস্থা করা হলো না কেন? তাদেরকে অনুদানভুক্ত ব্যবস্থা করা হয় নাই, তাদেরকে সিদ্ধান্ত হয় নাই, তাদেরকে জাতীয় কোনো সিদ্ধান্ত হয় নাই। অবশেষে আমরা মন্ত্রণালয়ে বিভিন্ন সময় যোগাযোগ করলাম, যোগাযোগ করে যখন ব্যর্থ পেলাম, যখন আমাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ পেলাম না, অবশেষে গত 19শে মে আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিলাম। আমাদের দাবি একটাই, আমাদের কথা একটাই, যতক্ষণ পর্যন্ত দেশের প্রচলিত চালু এবং যোগ্যতা সম্পন্ন সকল এফতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয় অথবা বেতনে আওতাভুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাবো না। এই কথা আপনাদেরকে সকলকে ধন্যবাদ।